অনেকেই আছেন ফ্যাপসা খেতে পছন্দ করেন না। ভাই, কেন এত মজার একটা খাবার কেন খেতে আপনারা পছন্দ করেন না? আমার কাছে তো কলিজা থেকে ফ্যাপসা খেতেই বেশি ভালো লাগে। আমার মতো কার কার এটা পছন্দের খাবার কমেন্ট করে জানাবেন। আমি যখনই ফ্যাপসা রান্না করি তখন তো এভাবে রান্না করি আর সবাই অনেক বেশি পছন্দ করে। ফ্যাপসা রান্না করার জন্য শুরুতেই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ গরুর ফ্যাপসা। আর এটা আমি বড় করেই কেটেছি। তো তারপরে তো বেশ ভালোভাবে এটা 7-8 মিনিট সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। ওই যে ভিতর থেকে যে ময়লাটা থাকে সেটাও যেন বের হয়ে যায়। তারপর তো তুলে এটা ঠান্ডা করে ছোট টুকরো করে কেটে নেব। এদিকে একটা মশলা বেটে নেব, তার জন্য শিলপাটায় দিয়েছি আদা রসুন। শুরুতে আদা রসুনটা একেবারে মিহি করে বেটে নিতে হবে। আর হ্যাঁ, পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর নতুনদের তো অনেক কাজে লাগবে, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন। এতে করে যখনই আপনি এই রেসিপিটি করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন। তো আদা রসুন তো বেটে নেওয়ার পরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচও সুন্দর করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টা পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, এই যে একটু থেতো করে নিয়েছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা বেটে নিয়েছি। তো বেশ খানিকটা কিন্তু মশলা বেটে নিয়েছি। ভ্যাপসা রান্না করার সময় মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করবেন, এতে করে মাখো মাখো হয় আর খেতেও অনেক ভালো লাগে। তারপর তো শিলপাটার উপরে দিয়ে দিলাম ভ্যাপসা, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপরে এই সব কিছু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে রেখে দিব 20 মিনিটের জন্য। এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এবার 20 মিনিট পরে রান্নার জন্য চুলায় একটা প্যানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন। এবার এর মধ্যে বড় একটা টমেটো ছোট করে কেটে দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা ফ্যাপসাগুলো। তারপর খুব ভালোভাবে সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করবেন, কারণ ফ্যাপসার মধ্যে থেকে কিন্তু পানি খুব একটা ওঠে না। তাই চুলার আঁচটা মিডিয়াম রেখেই কিন্তু এই কাজটা করবেন। প্রায় 15-20 মিনিট মতো আমি সুন্দর করে কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে এটা রান্না করে নেব 60% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মধ্যে কিন্তু নেড়েও দেব, কারণ নিচে লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় কিন্তু কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে প্রায় 60% মতো সিদ্ধও হয়ে গেছে। এখন তো এর মধ্যে 2টা আলু ছোট করে কেটে দিয়ে দিলাম। ফ্যাপসার মধ্যে আলু না দিলে খেতে কি ভালো লাগে বলেন তো? আমি তো 2-3টা আলু ছোট ছোট করে কেটে দিই যখনই ফ্যাপসা রান্না করি। তারপর তো 7-8 মিনিট আলুটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, সব কিছু যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আলু তো সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু একটু মাখো মাখো রাখবো, তাই এই পর্যায়ে কিন্তু আমি ঠিক এতটুকু পরিমাণ ঝোল রেখেছি। এখন এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তার সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপর আরও 2 মিনিট মতো রান্না করে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। এভাবে যদি আপনারা একবার গরুর ফ্যাপসা বা খাসির ফ্যাপসা রান্না করেন, তাহলে যে জীবনেও কোনো দিন ফ্যাপসা খেতে পছন্দ করে না সেও আঙ্গুল চেটেপুটে খাবে আর যাওয়ার সময় আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে এটা আপনি কিভাবে রান্না করেছেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।